ডক্টর শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী মিঠাপুকুর উপজেলা আয়োজিত কলেজ মাঠের আজকের এই আঞ্চলিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, মিঠাপুকুরের আপামর জনগণ, সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আপনাদের সামনে হাজির হতে পারার জন্য। আলহামদুলিল্লাহ, জনগণ আজকে লড়াই করতে শিখেছে, দাবি আদায় করতেও শিখেছে। এই জন্য সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছে, আর ওই দিক থেকে আওয়াজ উঠেছে আপনারা সরে যান। একটু সময় ওনাদেরকে সুযোগ দিতে হবে, কারণ আন্দোলন সংগ্রাম লড়াইয়ে ধৈর্যের প্রয়োজন হয়। আমি আশা করি অন্তত কয়েক মিনিট আপনারা ধৈর্য ধরবেন, এরপরে তারা সরে গেলে আপনারা মন করে আমিও দেখবো, আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় মিঠাপুকুরবাসী, এই উপজেলাটা আমাদের একটা আবেগের উপজেলা। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, মিথ্যা সাক্ষী জোগাড় করা হয়েছিল এবং সাজানো পাতানো কোর্ট দিয়ে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। সারা বাংলাদেশের মতো আপনারাও গর্জে উঠেছিলেন না? আপনাদের গর্জন ছিল সিংহের গর্জন। এই জন্য সাতটা তাজা প্রাণ তারা খুন করে আমাদের ভাইদেরকে শহীদ করে দিয়েছে। এটি বড় আবেগের জায়গা। একটা নির্দিষ্ট উপজেলায় 7 জন মানুষ এক সময় এইভাবে একমাত্র কোম্পানিগঞ্জে খনি ওবায়দুল কাদেরের এলাকা ছাড়া আর কোথাও হয়নি। সুতরাং মিঠাপুকুরের মর্যাদাটা আমাদের অন্তরে অন্যরকম। মিঠাপুকুরের মানুষ তারা মেজাজের দিক থেকেও মিঠা, কিন্তু তারা অন্যায়ের বিরুদ্ধে বড় কঠোর, হিমালয় পর্বতের মতো, বাঘের গর্জন, সিংহের থাবা। এটাই বল আমার ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। আজ যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জন্য এই রংপুর জেলার বিশাল অবদান রয়েছে। আপনাদেরই গর্বের সন্তান এই পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জ শহীদ আবু সাহেব, সেই গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। পুলিশ সামনে ডানা মেলে দাঁড়িয়ে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাকে গুলি করা হয়েছে, তার প্রত্যেক ফুটা রক্ত কথা বলেছে। তখন যুবকরা রাস্তায় নেমে বলেছে, রক্তে আমাদের আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এই স্লোগান দেয় নাই? এই স্লোগানের স্রষ্টা হলো আবু সাহেব। আপনাদেরকে সালাম এবং সেলুট। এমন একটা গর্বের সন্তান আল্লাহ এই এলাকার মানুষের ঘরে জন্ম দিয়েছিলেন। আপনারা গর্বিত, আপনারা গোটা জাতির সামনে আপনারা বীরের জাতি। আলহামদুলিল্লাহ, সেই জন্ম করে দিয়েছিল এই আন্দোলনে। তার হাত ধরে কম বেশি 2000 আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তাদের পথ ধরে শহীদ হওয়ার জন্য রাস্তায় নেমে এসেছিল লক্ষ লক্ষ যুবক যুবতী, আবার জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, দোকানদার দোকান বন্ধ করে রাস্তায় লড়াইয়ে নেমে গিয়েছিল। 10 মাসের সন্তান তুলে নিয়ে মাও চলে এসেছিলেন।
সাংবাদিকরা বলেছিল আপনি সাংঘাতিক কাজ করেছেন, আপনি 10 মাসের অবুজ শিশু, কোলের শিশু, দুধের শিশু বুকে নিয়ে আপনি কেন এখানে এসেছেন? তিনি বলেছেন শিশু আমার একটি নয়, লক্ষ লক্ষ যুবক যারা রাস্তা নেমেছে সবগুলো আমার সন্তান। আমার সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমি এই বুকের সন্তানে এখানে হাজির হয়েছি। সাংবাদিক বার্তা প্রশ্ন করেছে, বলে গেছে যদি বুক খাজনা করবে আপনার সন্তানের, বলছে কোনো পরোয়া নাই, আমি শহীদদের মিছিলে সামিল হয়ে যাব। কেন? আবু সাইদের বুকে কি সৌন্দর্যতা উঠেছিল, আর এই মা কেন রাস্তায় নেমে এসেছিল? তার কারণ যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের মালিক হয়ে বসেছিলেন, আর আমাদের সবাইকে তারা পাওয়া দিয়ে বন্ধ করতেন। তাদের হব্বি তব্বি, জুলুম অত্যাচার, কোন গুণ, ধর্ষণ, লুণ্ঠন সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, যার কারণে সমস্ত দেশবাসী রাস্তায় নেমে এসেছে। এই দিশাহারা সরকার সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাতে ইসলামের উপর। 57 জন কমিটির সেনা অফিসারকে হত্যা করার পরেই তারা হাত দিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামের গায়ে। কেন? সেনাবাহিনী আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে, জামাতে ইসলামী আপোষহীন দেশপ্রেমের ব্যাপারে। দেশের স্বার্থ সামনে রেখে জামাত কারণ লাল চককে টক্কর করোয়া করে এবং করবে না ইনশাআল্লাহ। এই লাল চক করোয়া না করার মূল্য জামাতকে অনেক দিতে হয়েছে। অনেকে বলেন, আমরা বলি আমরা আল্লাহ শুকরিয়া দেয়, আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলো আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছে। শুধু আল্লাহ তাআলার কাছে মিনতি, জনাব গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আমাদের এই কাতারের সর্বশেষ শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন তাদের সকলকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলে শামিল করে দেন। আমরাও তাদের পথ ধরে শহীদ হতে চাই। যদি আল্লাহ মেহেরবানি করে, মায়া করে, দয়া করে কবুল করে। শহীদের মৃত্যু বড় গৌরবের, বড় আনন্দের, বড় সুখের, বড় তৃপ্তির, বড় পাওনা। এই এক শ্রেণীর মানুষ, আল্লাহ তাআলা তাদের দায়িত্বের ব্যাপারে কোনো কিছুই তাদেরকে জিজ্ঞেস করবেন না। নবীদের পর্যন্ত আল্লাহ জিজ্ঞেস করবেন, কিন্তু শহীদদেরকে জিজ্ঞেস করবেন না। শুধুমাত্র তাদের যদি কোনো ব্যক্তির দেনা থাকে, তারা যদি ঋণগ্রস্ত হন, সেই বিষয়ে তারা আর কোনো কিছু আল্লাহ জিজ্ঞেস করবেন না। এইটাও আল্লাহ চাইলে তার নিজের খাজানা থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহ দিয়ে পুষায় দিতে পারে। কত ইজ্জতের মোহ, কত ভালোবাসার। আলহামদুলিল্লাহ আমাদের এই 11-12 জন সিনিয়র সাথীর পথ ধরে নারী পুরুষ নির্বিশেষে শত শত ভাই বোনকে তারা খুন করে ফেলেছে। আল্লাহ দরবারে দোয়া করে তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে করেন। আমাদের পরেই তারা হাত দিয়েছে আরেকটা দেশপ্রেমিক মানব গোষ্ঠীর পর, আলিম উলামার একটা শাখা হেফাজতে ইসলামের। 13 সালের 5 মে কি তাণ্ডবটা চালিয়েছে শাসনা চত্বরে আপনারা জানেন। কতগুলো কোরআনের পাখি, হাফিজ, মুদাররিস, মুহাদ্দিস দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে তারা কোন করে বিদায় দিয়েছে এবং লাশগুলা কোথায় গায়েব করেছে আমরা কেউ জানি। প্রথমে তারা বলেছে মাত্র 10 জন মারা গেছে, পরে বলেছে 1 জনও মারা যায়নি। আবার আব্দুল রাজ্জাক তাদের মন্ত্রী বলেছে যে আপনারা এসেছিলেন, আপনাদেরকে কি করেছি ভুলে যাবেন না। ছাত্রদেরকে চোখ রাঙায় বলেছিল শাসনা চত্বরের কথা স্মরণ করো, বাড়াবাড়ি করলে যেভাবে শাসনা চত্বর রাত 12টার পরে সাফ করে দিয়েছিলাম, ওই রকম পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে। তারা সহ্য করতে পারেন নাই ইমানদার ব্যক্তি, দেশপ্রেমিক মানুষদের, যে কোনো ধর্মে তারা সহ্য করতে পারে। এই জন্য অনেককেই তারা খুন করেছে। বন্ধুরা, কাজ তো করতে লাগলো, এখন কোথায় গেলাম? তোমাদের নেত্রীরা বলেছিলেন আমি অমুকের মেয়ে, আমি পালাবো। তো কি দাওয়াত খাইতে গেছেন? আমাদের কোনো দিদির বাড়ি নাই,
পিসির বাড়ি নাই, মাসির বাড়ি নাই, এবং দেশের বাইরে কোনো স্বামীর বাড়িও নাই। যাদের আছে তারাই যায়, পালাই যায়। আবার ঘর পালানো বউ বলে যে আমি তালাক দিই নাই। আরে তুমি তো পালিয়েই গেছো, তোমার ওর তালাক কি? তোমার মতো যারা দুনিয়া পালিয়ে গেছে তাদের তালাকের তওয়াক্কা করে নাই সেই সমাজের মানুষ। আমরা ওই তালাকের পরোয়া করি না। ভাবেছিলাম গিয়েছো তুমি বোধহয় এখন একটু বুঝবে যে তুমি কি করেছো, কিন্তু না, মাথা থেকে এখনো গরম নামে নাই। আজকে আনসার কাণ্ড দিয়ে ফুস, কালকে আবার জুডিশিয়াল কোর মাধ্যমে আরেক ফুস, এরপরে এই ফুস ওই ফুস, ফুস মাস চলতেছে। মাঝখানে একটা ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উস্কে দিয়ে বাংলাদেশের জনগণের পক্ষে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছে। এক এক করে আল্লাহ তাআলা জনগণের ঐক্য আর তার রহমত দিয়ে সব ব্যক্ত করে দিয়েছে। খেয়াল রাখবা, যেই যুবকরা যুবতীরা রাস্তায় নেমে বুক পেতে দিতে পেরেছে, পরোয়া করে নাই গুলিকে, এই যুবকেরা শহীদের রাস্তা চিনে ফেলেছে। এই যুবক যুবতীদেরকে আর ভয় দেখানোর চেষ্টা করবা। এখানে যারা আছে সবাই যুবক, ঠিক না? এখন দেখি যে যুবকরাও বলে ঠিক, আবার মুরব্বীরাও বলে ঠিক। কোনটা ঠিক? দুইটাই ঠিক। যার এই টুকরাটা অর্থাৎ হাতটা যার যুবক, যে পাহাড়কে জয় করার সাহস রাখে সেই যুবক। বয়স কোনো ব্যাপার না। চুল সাদা হলে তো সমস্যা কি, গরু সাদা হয়েছে তাও হোক, দাড়ি সাদা হয়েছে আরো ভালো, কিন্তু আমি গোড়া হতে রাজি না। আপনারাও কি আমার সাথে একমত? আমাদের ফল যেন আল্লাহ যৌবন রাখেন, ফলবে যেন আল্লাহ যৌবনের শক্তি এবং ভালোবাসা দিয়ে রাখেন। এই ফল দিয়ে ইনশাআল্লাহ আমরা মানবতাকে জয় করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তারা তো ফোন করেছেন, গুম করেছেন, আয়নাঘর তৈরি করেছেন। শুধু জামাতে ইসলামী না, সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে। বিএনপির মানুষকেও খুন করেছে। বিএনপির নেত্রীকে এটা একটা বিশাল জেলে, বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে নিয়ে উপহাস করেছে। অনেক কিছুই করেছে। তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখেনি। তারা যেহেতু দেশের মালিক আর আমরা যেহেতু ভাড়াটিয়া। আচ্ছা বলেন তো, ভাড়াটিয়া কি তার মালিক কি তার গড় ছেড়ে কখনো পালায়? গড় খালি করে কে দেয়? ভাড়াটিয়া। তো এখন গড়ে কে আছে? আলহামদুলিল্লাহ। ভাড়াটিয়ারা কোথায় গেছে? কোথায়? না না, কলা পাতার উপরে। কলা পাতা দেখেন নাই? বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের একজন বিচারপতি, তিনি পালাতে গিয়ে কলা পাতায় বইছে। মানুষ জিজ্ঞেস করছে আপনি কে গো? বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী। বলে স্যার আপনি কি কালামানি? বলে ও স্যার আপনি কোথায় আছে? বলে যে আমি তো বলে ভারতে আছি। কই যে আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন? কই যে আমি তো পালাচ্ছিলাম। কার হাত ধরে? দুইজন খাসিয়ার নাম বললো যে ওদের হাত ধরে। কই না গো মানিক, আপনি ইন্ডিয়ায় যেতে পারেন নাই, আপনি জালে আটকা পড়ে। কেন এই পরিণতি? কারণ দেশের কোন প্রতিষ্ঠানকে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে চলতে দেয়নি। সবচেয়ে বড় আঘাত দিয়েছিল বিচার বিভাগের উপর। এই বিচার বিভাগকে বগলের তলে দাবা করে যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেছে, তাকে ফাঁসি দিয়েছে, খুন করেছে, সব কিছু করেছে। আর এই ধরনের বিচারপতি নামের কলম করা বিচারকের আসনে বসে তারা রাজনৈতিক চর্চা করেছে, হুঙ্কার দিয়েছেন বিভিন্ন দল এবং ব্যক্তির বিরুদ্ধে। এই সাইদি সাহেবের বিরুদ্ধেও কালামানিক সাহেব হুঙ্কার দিয়েছিলেন। সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লাখো মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় সম্বর্ধনা জানিয়েছে। কোটি মানুষ সারা দুনিয়ায় তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। আর তোমরা কলকাতায় শুনলে এখন মানুষ একটু প্রশান্তি পান। এই হলো বেশ কম। আমরা ওটা চাই না, মানবতার এই বেইজ্জতি আমরা চাই না। আমরা চাই মানুষের সমস্যা মানুষেরই সমাজ, একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠে। আমাদের সন্তানেরা তাই সমস্ত অমানবিকতার বিরুদ্ধে, পশুত্বের বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে
বৈষম্যের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সামাজিক ন্যায় বিচার চাই। যেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজে সমস্ত মানুষ তার অধিকার পায়। এখানে দল এবং ধর্ম দেখা হয় না। যারাই নাগরিক তারাই তাদের অধিকার পেয়ে যায়। আমরা আমাদের সন্তানদের এই অঙ্গীকার পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা এমন একটা দেশ চাই, এই দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি ওই শক্তি, তারপরে সংখ্যালঘু সংখ্যাগুরু, এই সমস্ত নোংরামি করে 53টা বছর জাতির কপালে কুড়াল মারা হচ্ছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারে? এই চোররা সাধুগুলি দেখাচ্ছে, সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়ায় উদ্ধার হবে আর বাকিটা আখেরাতে উদ্ধার হবে। তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে না। আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন সাজবে? সেই বাড়িটা ইনশাআল্লাহ কোরআনের সাজে সাজবে। কোরআনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, তামাম সৃষ্টির স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান। এর উপরে কোনো বিধান হতে পারে না। এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এই সমাজটার চিত্রটা কেমন হবে? এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। একবার আমি বরিশাল থেকে ঢাকা ফিরছি, সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠলাম। আজকে যে আমার গাড়ি ড্রাইভ করছে ওই দিনও সে আমার গাড়ি ড্রাইভ করছে। এটা 2015 সাল, গরমের দিন। গাড়িতে চেপে কিছু দূর যাওয়ার পরে বললাম চালককে একটু থামো। সে বললো, স্যার ওই যে দূরে ময়লার ভাগার, একটু সামনে যাই। আমি বললাম না, এখানেই আমার কাজ, এখানে থামো। পাশে বসা আরেকজন চিকিৎসক বন্ধু, তিনিও বুঝতে পারছেন না ময়লার বাগার সামনে রেখে কাজ, আমি কেন এখানে জায়গা নিলাম। 20-22 মিনিট পরে আমি গাড়ি থেকে দরজা খুলে নামলাম। আমার সহযাত্রী চিকিৎসক বন্ধু বলতেছেন যে আপনি বসেন, আমি নিয়ে আসি, কি আনতে হবে বলে। আমি বললাম, আসেন, আপনিও আমার সাথে আসেন। দুইজন গেলাম, পিছনে হেঁটে ব্যাগ করে একটা খাবারের দোকান থেকে কয়েকটা প্যাকেট আমরা কাচ্চি বিরিয়ানি নিলাম, তার সাথে কিছু পানি নিলাম, নিয়ে আবার উঠে এসে গাড়িতে বসলাম। এবার চালক বলতে, কাজ চালাই। আমি বললাম, না, আমার কাজ শেষ হয়। এখন সে বুঝতে পারতেছে না যে আর কাজ কোনটা বাকি রইল। আরো কিছুক্ষণ পরে গাড়ি থেকে নামলাম, ওই ময়লার ভাগাড়ের দিকে হাতে ব্যাগ নিয়ে হাঁটতে শুরু করলাম। লোকগুলো এতক্ষণে ময়লা সাফ করে ডাম্পিং ট্রাকে উঠে দিচ্ছে, বেলচা ছুঁড়ে মেরেছে। এখন তারা গাড়িতে উঠে বললাম, থামেন, একটু কথা আছে। সালাম দিলাম, জবাব দেয় না, আবার দিলাম, জবাব নাই। এরপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে মুসলমান কেউ আছে? একজন রাগ করে বললো যে আমি শুধু মুসলিম, বাকিরা মুসলমান। হ্যাঁ বেটা, তোরা জবাব দিস না কেন? বললাম, কোনো সমস্যা নাই, আসসালামু আলাইকুম। এবার 4 জন উচ্চ কণ্ঠে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি বললাম যে আমি আপনাদের একজন ভাই। বলে, কি ধরনের ভাই? বলে, একবারে খাঁটি এবং জাতি ভাই। বলে, আমাদের সাথে মশকরা করে? আমি বললাম, না, অবশ্যই। তাইলে এইরকম বলছেন কেন? আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? বললাম, একটু আপনাদের হাত ধোয়া। বললেন যে আমাদের হাত ধোয়াবেন? আপনি কি সিনেমার শুটিং করতে আসছেন? বললাম, না, তাও না। বলে, আমাদের হাতটা কি আপনি ধোয়াবেন কেন? আমি বললাম, আপনারা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ মানুষের হাত ধুইতে পারেন, আমি পারি না, আপনাদের হাতটা ধুইতে। ছাড়েন তো, এই সময় অভিনয় এগুলো বাঁধছেন, আমার এদেরকে যাইতে দেন। আমি বললাম, অবশ্যই হাত না ধুয়ে আমি কাউকে ছাড়বো, হাত আমার আজকে ধুইতে হবে। তো একজন খুব ঝাল মিটাইয়া বললো যে উনার যখন এত শর্ট দেখেছে, দাও হাত আমি দিচ্ছি, তোমরাও দাও। তো হাত 5 জনের ধোয়াইলাম। ধোয়ানোর পরে খাবারের প্যাকেট হাতে দিলাম। এখন বলে যে না, এটা লাগবে না। আমি বললাম, হ্যাঁ, জগৎ খারাপ, কে কোন মতলব নিয়ে আসে বলা যায় না।
আপনারা বলেন আমি কোন প্যাকেট থেকে খাবো, আমি আগে খাবো তারপরে আপনারা। তখন বললো লাগবে না, দিয়ে দেন। হাতে নিয়ে একজন একটা দীর্ঘ শ্বাস ফেলল, হাসলো না, একটু কাঁদলো, বললো যা আজকে বুঝতে পারলাম যে আমরাও মানুষ। তাহলে এটা তো বললেন কেন? না, এই সমাজের মানুষ আমাদেরকে সুইপার এবং মেথর মানুষ বলে গণ্য করে। আমি নিচের দিকে মাথা দিয়ে আমারও চোখে পানি চলে এসেছে, হাত জোর করে বললাম, সোফা কাপড়ের ভদ্রলোকদের পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমরা যদি 3 দিন তোমাদের কাজ বন্ধ রাখো, শহরে কেউ ঘর থেকে বের হতে পারবে না। তোমরা আমাদের ভিআইপি, তোমাদের কাজ আমাদের জীবনের টাকা চালু রাখে, আমরাই না তোমাদেরকে সম্মান দিই না। ভাই আমি দুঃখিত। ওরাও কাঁদলো, আমিও কাঁদলাম। কাঁদতে কাঁদতে তারা তাদের গাড়িতে, আমি আমার গাড়িতে উঠে আমার সঙ্গীকে জিজ্ঞেস করলাম, কোনো শিক্ষা পেলাম? অবশ্যই পেলাম। কি পেলাম? যে আমরা মানুষকে এখনো মানুষ হিসাবে গণ্য করি না, মানুষকে সম্মান দিতে আমরা জানি না। এই জন্যই তারা বলেছে আমরাও মানুষ। আজকে বুঝতে পারলাম এতদিন তারা যে মানুষ এটা তারা মনে করে নাই, এর জন্য আমরা দায়ী। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটা সমাজ চাই প্রত্যেকটি মানুষকে তার কাজ থেকে সম্মান করা হবে না, বরঞ্চ সে আশরাফুল মখলুকাত, এই জন্যই তাকে আমরা সম্মান করি, তাকে ভালোবাসবো। সেই মানবিক সমাজটা আমরা করতে চাই। আমাদের যুবকদের জন্য এমন একটা সমাজ তৈরি করে দিতে চাই, তাদের জন্মের পরে তারা শিক্ষা নেবে, নৈতিক শিক্ষা, জাগতিক শিক্ষা। তাদের শিক্ষার পাঠ শেষ হওয়ার আগেই তাদের হাতে দেশ করার কাজটা চলে আসে। এক টুকরা সার্টিফিকেট, মূল্যহীন কাগজ নিয়ে এই অফিসে ওই অফিসে, খালুর কাছে মামার কাছে প্রাণপণ তাদেরকে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হবে না। ইনশাআল্লাহ আমরা এমন একটা শিক্ষা আমাদের যুবক যুবতীদের হাতে তুলে দিতে চাই, যাতে তাদের হাতগুলা কর্মীর হাতে পরিণত হয়, দেশ করার কারিগর তারা হতে পারে। ইনশাআল্লাহ তারা পারবে, বিশ্বাস আমাদের আছে। আমরা এমন একটা দেশ চাই, দেশে আমাদের মায়েরা তারা ইজ্জত এবং নিরাপত্তা, এই 2 জিনিস সঙ্গে করে তারা সমাজের উন্নয়নে অবদান রাখবে। এখন তারা অবদান রাখেন, ইজ্জতও দেয় না, নিরাপত্তাও তাদের নাই। ইনশাআল্লাহ ওই কোরআনিক সমাজে তারা ইজ্জতও পাবেন, তারা নিরাপত্তাও পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলে তাদের সবাইকে কি বুরকা পরাবেন? না, তাদের সবাইকে আমরা জোর করে বুরকা পরাবো। কারণ এই সমাজে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্য ধর্মের লোক আছে। তাদের জন্য বুরকা পরা বাধ্যতামূলক না, যে ইমান এনেছে বুরকা তো তার জন্য। তাছাড়া মুসলমানদের মধ্যেও কেউ কেউ থাকতে পারে যারা হয়তো ওরকম পর্দা করেন না, তাদেরকে আমি জোর করে পড়াবো কেন? ইনশাআল্লাহ তাদেরকে আমরা শুধু এতটুকু বলবো, আপনি একজন মুসলমান, আল্লাহ আপনাকে ইমানের নূর দিয়েছেন, আপনি গর্বিত। আপনি নামাজ পড়েন, হয়তো আপনি গর্বিত। আপনি অনেক ভালো কাজ করেন, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন। যে ইসলামের এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি পছন্দের বান্দী হতে চান, সেই ইসলামের মেহেরবানি করে পুরা সৌন্দর্যটুকু আপনার গায়ে দেখে, তখন মায়েরা আনন্দের সাথে উৎসাহী হয়ে খুশি হয়ে তারা তাদের পছন্দ মতো ইনশাআল্লাহ সেই পোশাক পরিচ্ছদ করবে। আমরা কারোর উপর জোর খাটানোর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। বলে যে এরা ক্ষমতায় গেলে কচু কাটা করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কেন? তারা এই দেশে জন্ম নেয়নি? তারা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর না? তো তাদেরকে কচু কাটা করার আমি কি? বরঞ্চ এই জুজুর ভয় দেখাইয়া 53টি বৎসর ওই ধর্মের লোকদের সবচেয়ে বড় ক্ষতি সাধন করেছে আওয়ামী লীগ। আমি আল্লাহর উপর ভরসা করে বলি, আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত হোক, সবার আগে জামাতে ইসলামে সর্বাত্মক সহযোগিতা করবে। তারা তাদের সর্বনাশ যুগে যুগে বছরে বছরে করেছে। এটা উঠে আসুক, সেই কুখ্যাত ব্যক্তিটিকে যদি উঠে আসে যে মাতা শফিকুর রহমান সেই কুখ্যাত ব্যক্তি, আমাকে আপনারা সবাই ঘৃণা করবেন, ঘৃণা। আমরা ওদেরকে চিনতে চাই, ওদের শ্বাসপত্র চাই, ওদেরকে দেখতে চাই, ওদেরকে জাতি জানতে চাই। আমরা এই মাইনরিটি মেজরিটির ডাক্তারকে শেষ করে মাটির সাথে মিশিয়ে দিতে চাই। যারা এই দেশের নাগরিক তারা সকলেই সমমর্যাদার ভিত্তিতে নাগরিক, তারা গর্বিত নাগরিক। যদি মসজিদ ভাড়া দেওয়ার দরকার না পড়ে, মন্দির প্যাগোডা চার্চ মঠ ভাড়া দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। তা নিশ্চিত করা হবে সেই সমাজে। এবার তার বাস্তবতা আপনারা দেখেছেন,
ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 2 দিনে 5 লক্ষ মানুষ খুন হবে। আওয়ামী লীগের 5 লক্ষ মানুষ খুন হয়েছে বাংলাদেশে। ওরা খুনি হতে পারে, ওরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারে, ওরা নিষ্ঠুর হতে পারে, পাষাণ হতে পারে, বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং মানুষকে ভালোবাসে। তার প্রমাণ রেখেছে বাংলাদেশের 11 কোটি মানুষ। 5 লক্ষ তো দূরের কথা, 5 জনকেও খুন করে নেই। এটি আমাদের সৌন্দর্য। আমরা আমাদের মুসলিম সহকর্মীদেরকে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, দুঃখ ব্যথা বুকে চেপে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ সারা দেশবাসী প্রচন্ড ধরনের দেশপ্রেমের পরিচয় দিয়েছে। ইনশাআল্লাহ এই দেশ সামনে এগিয়ে যাবে, আর কেউ রশি দিয়ে পিছনে আজকে বেঁধে রাখতে পারবে না। আমরা আগামীর বাংলাদেশ আমাদের তরুণদের হাতে তুলে দিতে চাই। তরুণরা আগামীর বাংলাদেশের চালক হবে ইনশাআল্লাহ। মন খারাপ করিয়ে না যারা মুরব্বী। আমি এটা বলবো বলেই শেষ করব। এক এলাকার একজন অতি প্রতিভাবান, অস্বাভাবিক ধরনের প্রতিভাবান একজন সন্তান, তাকে এলাকার পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অনেক গুণগান তার করা হচ্ছে। বাবা চিন্তা করলো, তিলে তিলে কষ্ট করে মাঠে কোদাল মেরে লাঙ্গল চালিয়ে যে সন্তানটাকে আমি মানুষ করলাম, সেই সন্তানের নামে এত গুণগান আমার নামটা তো কেউ দিল না। যখন মিটিং শেষে তার হাতে প্রধান অতিথি তাকে ট্রফি তুলে দেবেন, আস্তে করে এই ভদ্রলোক সামনে গিয়ে বলল, আমি সাধারণ মানুষের এক লাইন আমাকে আল্লাহর রাস্তায় কথা বলার সুযোগ দিই। সবাই চমকে গেল এই লোকটা আমার। তখন বলল, এত সময় আপনারা যে ছেলেটার গুণগান করলেন, প্রশংসা করলেন, দেখতে হবে ছেলেটা কার। আল্লাহু আকবার। এই একটা কথা বলে নিয়ে বলছে এবং ছেলের পরিবারে থেকে বহু লোকে নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের সন্তানেরা যদি দেশ কোনোভাবে চালায়, সেটা আমাদের থেকে কে বেশি খুশি হবে বলেন তো? এই জন্য আমরা আমাদের সন্তানদের হাতে ইনশাল্লাহ দেশ তুলে দেবো, আপনারা তৈরি হবো। আমরা এমন একটা দেশ চালাচ্ছি যেই দেশে মানুষ তার অধিকার চাওয়ার প্রয়োজন হবে না, রাষ্ট্র তাকে তার অধিকার দিতে বাধ্য হবে। এমন দেশ আপনারা চান? সেই মানবিক বৈষম্যের বাংলাদেশটা, ছাত্রাবাস মুক্ত বাংলাদেশটা, দখলদার মুক্ত বাংলাদেশটা। তাহলে আপনাদের কাছে আমরা কয়েকটা সাহায্য, আপনাদের একটু ভালোবাসার আমরা কাঙ্গাল, একটু সমর্থনের কাঙ্গাল, একটু সহযোগিতার কাঙ্গাল। আপনারা কি একটু ভালোবাসা আমাদের দিবেন, একটু সমর্থন দিবেন, একটু সাহায্য করবেন, একটু পাশে থাকবেন, একটু করবেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ। সেই আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার সরকারের গোড়াই আপনাদেরকে সাথী হিসেবে পাওয়ার প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।